টালা থানার 4 পুলিশ অফিসার সিবিআই দফতরে। অফিসারদের মধ্যে এক মহিলাও রয়েছেন। আগে ওই অফিসারদের সিবিআই ডেকেছিল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। টালা থানার 4 পুলিশ অফিসার তারা পৌঁছে গিয়েছেন সিবিআই দফতরে। তাদেরকেই ডেকে পাঠানো হয়েছিল। প্রথম খবর দিচ্ছে এই মুহূর্তে কলকাতা টিভিতে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং এই যে 4 জন অফিসার তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তার মধ্যে একজন মহিলা অফিসারও রয়েছেন, তিনিও সিবিআই দফতরে গিয়েছেন। সেই ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে। ওই 4 জন পুলিশ অফিসার যাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল, তাদেরকেও বেশ কিছু বিষয়ে সিবিআইয়ের আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করতে চান, যার কারণেই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবং সেই মতোই টালা থানার 4 পুলিশ অফিসার তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সিবিআই দফতরে। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। শাকিল, তোমাকে জানিয়ে রাখবো যে সল্টলেকের যে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে কিন্তু টালা থানার এক মহিলা সহ কিন্তু 4 পুলিশ অফিসারকে তলব করা হয় আজ সকালেই। তার পরেই কিন্তু আজকে দুপুরে 2:30 নাগাদ কিন্তু সিবিআই দপ্তরে আসেন। এবং সিবিআই সূত্রে যেটি খবর, এর আগেও কিন্তু এই তদন্তকারী অফিসাররা আর.জি.কর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের যে ঘটনা ঘটেছিল তার জন্য এর আগেও কিন্তু একাধিকবারে এনাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। মূলত সেই সব বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করে যে বয়ান রেকর্ড রাখা হয়েছিল, আজকে সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের সঙ্গে কতটা মিল আছে সেইগুলো কিন্তু খতিয়ে দেখবে সিবিআই এর তদন্তকারী অফিসাররা। মূলত যে তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন যেদিন যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল 9 তারিখ, তারপরে কি নির্দেশ দিয়েছিলেন সেই সব সংক্রান্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে সিবিআই এর তদন্তকারী অফিসারের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায়। অবশ্যই নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে আর.জি. করের ঘটনা, সেই ঘটনাতেই এই অফিসাররাও ছিলেন এবং সেই কারণেই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্যই সিবিআই দফতরে ডেকে পাঠানো হয় তাদের।